আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এই পাত্রের পানিটাকে নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটা দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই পানি দেওয়ার পরে জাহান্নাম পিছন দিক দিয়ে দৌড়াবে। আল্লাহর নবী বলবেন, ও রব্বে করিম, মালিক জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা ধরে রাখতে পারে নাই, শিকল দিয়ে ধরে রাখতে পারে নাই। এখন জাহান্নামের গায়ে এক ফোঁটা পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। মালিক রে, এটা কোন পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন প্রশ্ন করবে, রব্বে কারিম ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এটা কোনো আবে হায়াতের পানি না, এটা কোনো জমজমের পানি না, এটা অন্য কোনো পানি না। সেই পানি হলো আপনার গুনাহগার কান্ডারি উম্মতের চোখের পানি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বে করিম, আসমান জমিনের মালিক, তিনি বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেবলমাত্র শুধুমাত্র আমি রব্বে করিম ছাড়া দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিন গাছপালা তরুলতা যা কিছু আছে সবগুলো একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার আগে আল্লাহ তাআলা দাজ্জালকে দুনিয়াতে প্রেরণ করবেন। দাজ্জাল দুনিয়াতে আইসা মানুষদেরকে বিভ্রান্ত করবে, মানুষদেরকে, মুমিনদেরকে দিনের পথ থেকে ফিরানোর জন্য, তার দিকে নেওয়ার জন্য আকৃষ্ট করবে। দাজ্জাল বলবে, আমি হলাম তোমাদের রব, আমাকে রব স্বীকার করো। এই কথা বলার পর মানুষগুলা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষগুলা যখন বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, কিছু কিছু মুমিনরা আছে বলবে, আমরা তোমাকে রব হিসাবে মানব না, আমরা তোমাকে রব হিসাবে মানব না। তখন দাজ্জাল তার নিজের ডান হাতে একটা জান্নাত বানাবে, নিজের বাম হাতে একটা জাহান্নাম বানাবে। এমনভাবে যেই মুমিন তার কথা না মানবে, এই মুমিনকে তার বাম হাতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর যেই কাফের, যেই মানুষগুলা, যেই বেঈমানগুলা তার কথা মানবে, তাকে তার জান্নাতের মধ্যে নিক্ষেপ করবে। এই জন্য দাজ্জাল অনেক ভয়াবহ পরিস্থিতির রূপ ধারণ করে আসবে। বলে কেমন রূপ ধারণ করে আসবে? দাজ্জাল যখন আসবে, এমন সময় মানুষগুলা দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষগুলা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। বলে কিভাবে কাঁপতে থাকবে? দাজ্জাল এমনভাবে বাতাসের নেই, এমনভাবে আসতে থাকবে, ভয়ে মানুষগুলা তরতর করে কাঁপবে। বলে তার কেমন রূপ হবে? দাজ্জালের একটা চোখ থাকবে অন্ধ, আর তার কপালে লেখা থাকবে কাফার, কাফের। তার কপালে কাফের লেখা থাকবে। দাজ্জালকে মানুষ দেখে ভয়ে তরতর করে কাঁপবে। তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। বাইরে আমার, কত ভয়াবহ পরিস্থিতি হবে। দাজ্জাল বলবে, তুমি আমাকে রব মানো, তুমি আমাকে রব স্বীকার করো। এমন সময় মানুষগুলা বলবে, যদি কোনো মুমিন হয়ে থাকে, সে যদি মুমিন হয়ে থাকে, তাহলে বলবে, আমি তোমাকে রব মানব না। কারণ রব্বে করিম, যিনি আমাকে সৃষ্টি করেছে, আসমান জমিন গাছপালা সৃষ্টি করেছে, তিনি হলো আমার রব। তুমি আমার রব কখনো হতে পারবে না। কারণ উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, নবীজির হাদিসে পাকের মধ্যে শুনেছি, তোমার কপালের মধ্যে কাফের লেখা থাকবে। আমরা তোমাকে চিনে ফেলছি, আমরা তোমাকে রব হিসাবে মানব না। মানুষগুলা তাকে রব হিসাবে মানবে না। এই জন্য আমি
দাজ্জাল থেকে আমরা দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য আমার অনেক ভয় হয়, চিন্তা হয়, তোমরা কি দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে যাও কিনা। দাজ্জাল আসবে, আমাদেরকে রব বলে স্বীকার করার জন্য বলবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়াতে প্রেরণ করবে। দুনিয়াতে প্রেরণ করার পর হজরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করবে। দুনিয়াতে প্রেরণ করার পরে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাজ্জালকে এমনভাবে হত্যা করবে, তিনি দাজ্জালকে দৌড়াইতে দৌড়াইতে তাকে হত্যা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাজ্জাল অনেক ভয়াবহ পরিস্থিতি নিয়ে আসবে। এই জন্য আমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য রব্বে কারিমের কাছে সব সময় দোয়া করতে হবে, কারণ দাজ্জাল অনেক ভয়াবহ রূপ ধারণ করে আসবে। আজকে দুনিয়াতে মানুষে দাজ্জালের কথা শুনলে মনে করে এটা একটা গল্প, মনে করে এটা একটা বাস্তব কোনো কাহিনী না, এটা বাস্তবেই হবে না। কিন্তু না, আল্লাহর নবী বলেন দাজ্জাল অবশ্যই পৃথিবীতে আসবে আর তোমাদেরকে বিভ্রান্তি করবে, তোমাদেরকে দ্বীনের পথ থেকে দূরে সরাইয়া দিবে, তোমাদেরকে তাকে রব মানার জন্য বলবে। এই জন্য আমি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলার কাছে ফানা চাবো। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা কিয়ামতকেও ভয় করো, কিয়ামতের জন্য প্রস্তুতি নাও, কারণ কিয়ামত এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এত সুন্দর আসমান আমি দেখতেছি, খুঁটিবিহীন আসমান, যে আসমানে কোনো খুঁটি নাই, এত সুন্দর আসমান একদিন খসে খসে গলে গলে পড়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর জমিন, যে জমিনকে রব্বে করিম আমার জন্য সমতল বিছাইয়া রাখছে, বিছানার মতো বিছাইয়া রাখছে, এই জমিনও একদিন তুলার মতো উঠতে থাকবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কোনো মানুষ, কোনো মাখলুকাত, কোনো ঘাসপালা, তরুলতা, কোনো কিছুই থাকবে না, একমাত্র থাকবে আমি রব্বে করিম থাকব। আল্লাহ বলেন, কেউ থাকবে না, আমি রব্বে করিম থাকব। সেই দিন আমার কি উপায় হবে? যদি দুনিয়া থেকে ইবাদত বন্দেগী না কইরা যায়, তাহলে কি উপায় হবে সেই দিন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দেবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান, জমিন, গাছপালা, তরুলতা সবগুলা ধ্বংস হতে থাকবে। যখন দ্বিতীয় সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলা, সবগুলা যত প্রাণী আছে, মানুষগুলা আছে, যা কিছু আছে, সবগুলা মৃত্যুবরণ করবে। যখন আবার তৃতীয় সিংহায় ফু দেবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে যত মানুষ আছে, যত প্রাণী আছে, যে যেখানে মৃত্যুবরণ করেছিল, আবার সেখান থেকে আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে যাবে। জীবিত হইয়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এত ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ভয়াবহ পরিস্থিতি হবে! মানুষগুলা ইয়া নাফসি, ইয়া নাফসি করে কানবে আর বলবে, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেমন ভয়াবহ পরিস্থিতি হবে! মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনটা তামা হয়ে যাবে। বলে, কেন তামা হবে? মুফাসসিরিনে কেরাম বলেন যে জমিনটা এই জন্য তামা হবে যে লোহাকে যদি গরম করা হয়, এক পার্শ্বে গরম হয়, অপর পার্শ্বে গরম হয় না। আর তামা এক পার্শ্বে গরম করলে পুরাটা তামা গরম হয়ে যায়। এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানটাকে তামা বানায় ফেলবে। এই জন্য আপনি আমি হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি, এই জমিনটাকে আল্লাহ তাআলা তামা বানায় ফেলবে। কেমন ভয়াবহ পরিস্থিতি হবে? সূর্যের তাপের কারণে মাথার মগজগুলা বাতের মারের মতো টকবক করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমার এত ভয়াবহ পরিস্থিতি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে কেউ কেউ কারো জন্য হাসরের ময়দানে হাঁটু পানি হবে, কারো জন্য হাসরের ময়দানে বুক পানি হবে, কারো জন্য হাসরের ময়দানে নাক সমান পানি, কারো জন্য হাসরের ময়দানে এমন পানি হবে সে সাঁতরাইতে থাকবে, এমনভাবে সাঁতরাইতে থাকবে। এই জন্য ভয়াবহ পরিস্থিতি হবে। আপনি আমি এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য একমাত্র আপনি আমার হাতিয়ার হলো নেক আমল। আপনি আমি যদি নেক আমল কইরা যাইতে পারি, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনি আমি রব্বে কারিমের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো, মালিক আমি দুনিয়াতে নেক আমল কইরা আসছি, মালিক দুনিয়াতে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, আপনার জন্য আপনার সন্তুষ্টির জন্য আমি কান্নাকাটি করেছি, আমি রাত কি রাত তাহাজ্জুদ নামাজ পড়েছি, মালিক তুমি আমাকে মাফ করে দাও। আর যদি দুনিয়াতে নেক আমল না কইরা যাই তাহলে হাসরের ময়দানের এত ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে পারবো না। আরেকটা পরিস্থিতি, জাহান্নাম আপনি আমার দিকে চলে আসবে। জাহান্নাম এত ভয়াবহ গর্জন দিয়ে আপনি আমার সামনে চলে আসবে। জাহান্নামের চিৎকারের আওয়াজে, জাহান্নামের চিৎকারের আওয়াজে যত হাসরের ময়দানে যত মানুষগুলা আছে সবগুলা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মানুষগুলা দৌড়াইয়া একজন পয়গম্বরদের কাছে যাবে, গিয়ে বলবে, হে পয়গম্বর, আপনারা আমাদের জন্য রব্বে কারিমের কাছে সুপারিশ করেন। তখন পয়গম্বররা বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলে কানবে, ইয়া নাফসি বলে কানবে। বলে কেন কানবে? তারা নিজের জন্য কানবে। আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, এমনভাবে কান্নাকাটি করবে। এই জন্য পয়গম্বররা বলবে, আমার কি উপায় হবে, আমি কিভাবে আমি রব্বে কারিমের দরবারে সুপারিশ করতে পারবো না, আমার তো বেহাল, আমি তো মালিকের দরবারে কান্নাকাটি করতেছি, ইয়া নাফসি করে, ইয়া নাফসি করে। একজন নবীর কাছে পাঠাবে। আপনি আমি দৌড়াইয়া একজন নবীর কাছ থেকে আরেকজন নবীর কাছে যাব। শেষ পর্যায়ে এমন একজন নবীর কাছে যাব যেই নবী আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে ইয়া উম্মতি বলে কানবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাহান্নামের ভয়াবহ পরিস্থিতি যখন এমনভাবে জাহান্নাম যখন দৌড়াইয়া আসতে থাকবে, এই দৌড়াইয়া আসার কারণে মানুষগুলা ভয়ে থরথর করে কাঁপবে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মালিকের সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কানবে। আর মহান মালিকের দরবারে উম্মতে গুনাহগার কান্ডারি উম্মতের জন্য সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন নবীজিকে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আজকে আমি সুপারিশ করার অনুমতি দিলাম, আপনি সুপারিশ করেন, আপনি সুপারিশ করতে পারেন। তখন এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে জাহান্নাম যখন সামনে চলে আসবে, জাহান্নামের ভয়াবহ পরিস্থিতিতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি জাহান্নামকে থামাও। এই কথা বলার পরে রব্বে কারীম ফেরেশতাদেরকে ৭০,০০০ ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, তোমরা শিকল দিয়া ধরে রাখো, এই জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখো। এই কথা বলার পর ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখবে। ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়া ধরে রাখবে, শিকল দিয়া ধরে রাখবে, রাখতে পারবে না। শিকল ছিঁড়ে জাহান্নাম সামনে অগ্রসর হইতে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে আমার জাহান্নাম আপনি আমার সামনে যখন হাজির হইতে থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা পানি দিলাম, একটা পেয়ালার মধ্যে পানি দিলাম, এই পানিটা আপনি জাহান্নামের গায়ে ছিটকা দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পাত্রের পানিটাকে নিয়ে যখন জাহান্নামের গায়ে ছিটা দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই পানি দেওয়ার পরে জাহান্নাম পিছন দিক দিয়ে দৌড়াবে। আল্লাহর নবী বলবেন, ও রব্বে কারীম, মালিক জাহান্নামকে 70,000 ফেরেশতারা ধরে রাখতে পারে নাই, শিকল দিয়ে ধরে রাখতে পারে নাই। এখন জাহান্নামের গায়ে এক ফোঁটা পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। মালিক রে, এটা কোন পানি? এটা কি আবে হায়াতের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন প্রশ্ন করবে, রব্বে কারীম ডাক দিয়া বলবে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, এটা কোনো আবে হায়াতের পানি না, এটা কোনো জমজমের পানি না, এটা অন্য কোনো পানি না। সেই পানি হলো আপনার গুনাহগার কান্ডারি উম্মতের চোখের পানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমার চোখের পানি কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে কাজে লাগবে। এই জন্য কিয়ামত আসার আগে আগে হায়াত থাকতে আপনি আমি রবের দরবারে কান্নাকাটি করি, মালিককে কান্নাকাটি করি আর বলি, মালিক রে, আমি তো গুনাহ করে ফেলছি। দুনিয়াতে ভোগ বিলাসী পরে, দুনিয়ার ভোগ বিলাসে পরে, দুনিয়ার রং তামাশায় পড়ে, শয়তানের দুখাই পড়ে, নফসের দুখাই পড়ে, মালিক আমি তো গুনাহ করে ফেলছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। এমনভাবে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কান্নাকাটি করতে পারো, রব্বে কারীম অবশ্যই আপনি আমাকে মাফ করবে। ভাইরা আমার, এই জন্য আপনি আমি মালিকের দরবারে কান্নাকাটি করতে হবে। যত বেশি চোখের পানি ফালাবো তত বেশি আপনি আমার জন্য ভালো। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা কম খাসবা, বেশি বেশি কান্নাকাটি করবা। কারণ জানুনি, বেশি বেশি হাসলে তোমার দিলটা, অন্তরটা মরে যাবে। আর তুমি যখন কান্নাকাটি করবা মালিকের দরবারে, তখন আল্লাহ রব্বুল আলামিন তোমার দিলটাকে, তোমার অন্তরটাকে আল্লাহ তাআলা এমনভাবে নূরে নূরান্বিত করবে, তোমার ইবাদত করতে ভালো লাগবে, তোমার নামাজ পড়তে ভালো লাগবে, তোমার জিকির আজকার করতে ভালো লাগবে, তোমার কিয়ামতের প্রস্তুতি নিতে, পরকালের প্রস্তুতি নিতে ভালো লাগবে। এই জন্য আপনি আমি কিয়ামত আসার আগে আগে, মৃত্যুবরণ করার আগে আগে নেক আমল কইরা যাই।